বন্ধু ছিল এটা আমি জানি, যে তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে, কিন্তু তাদের কি ব্যবসা ছিল না ছিল এটা আমি জানি না। তাদের যে যৌথ ব্যবসা ছিল কি ছিল না এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আপনারা যতটুকু শুনেছেন আমিও অতটুকুই জানি, এর বেশি আমার কাছে কোনো তথ্য নেই। আমার ভাই সম্বন্ধে আসছে, এখন আমি একটা কথাই বলবো যে যেটা তদন্ত হচ্ছে সেটা তদন্ত চলুক, এগিয়ে যাক। তাতে যদি আমার ভাই গিল্টি হয় বা আমার ভাই দোষী হয় তার দেশীয় আইনে ব্যবস্থা হবে। রোজার আগে দেখা হয়েছে আমার সাথে, রোজার পরের থেকে এই প্রায় মনে হয় 3 মাস হতে যাচ্ছে। এর মধ্যে আমার সঙ্গে দেখা হয়নি, 2-1 দিন ফোনে কথা হয়েছে, আর এর মধ্যে সে বাড়িও আসেনি। আর রোজার আগে বিগত 3 বছর যাবৎ ও হচ্ছে ওই ঢাকার থেকে আসে, এলাঙ্গিতে থাকে, ওর যে বাংলো আছে বাংলোটাতে, ওখান থেকে উনি চলে যায়, কোনো দিন বাড়ি আসে। তো ওইরকমই একদিন আসছিল, এসে রোজার আগ দিয়ে এসে মানে বাজারে কোনো কাজে আসছে, এসে দুপুর হয়ে গেছে, ক্ষুধা লাগছে, বাড়ি এসে বলছে আমাকে একটু খাইতে দাও। বাড়িতে খেয়ে দিয়ে বাড়ি আমি আর আমার ওয়াইফ ছাড়া আর কেউ থাকে না, খেয়ে দিয়ে চলে গেছে। ও তো মেরিনে পড়ছে, এখান থেকে ইন্টার পাস করে যে মেরিনে ভর্তি হয় এবং দীর্ঘদিন জাহাজে চাকরি করছে, মেরিন নটিক্যালে ছিল। কি ব্যবসা করতে আমি জানি না, তবে মধ্যে মাঝে শুনেছি যে সে আমেরিকাতে কিছু মালটাল পাঠাতো, গুডস পাঠাতো। কি জিনিস পাঠাতো না পাঠাতো এটা কিছুই আমি জানি না। আমার ভাইকে দোষী করা হচ্ছে এই হিসেবে এখন আমি তদন্ত হয়ে যদি দোষী হয়ে গেলে হবে, সেক্ষেত্রে তো আমার মেনেই নিতে হবে, কারণ যেটা তদন্তে বেরিয়ে আসবে সেটাই তো ঠিক। কিন্তু আমার জানা মতে সে এত হিংস্র ছেলে কিন্তু সে না, আমরা তাকে যেভাবে দেখেছি। হ্যাঁ, একটু রাগী লোক আছে, সে একটু রাজভারী লোক আছে, সেভাবে চলে, কিন্তু এভাবে হিংস্র টাইপের কোনো কাজ করার মতো আমার জানা নেই, আমার ভিতরে ঢুকছে না জিনিসটা।